কথা আসতে বলো, কথা এত জোরে কথা বলো ঠিক আছে। মেহেরপুর হাসপাতাল পার হয়ে ওই যে তোমার পুলিশ ফাঁড়ি ছেড়ে কি বাই একটা হয়েছে ঘর আছে মাঠখানে, ওই জায়গাটায় আমরা বাড়ি চলে গেলে সামনে গোপালপুর চলিয়ে গেছি কাজদাসি হারিংয়ে। আর ওই সময় বড় গাড়ি হয়েছি বাস হয়েছি পেছনে ধাক্কা মেরে আমরা 4-5-7টা লোক পিছনে রাস্তায় পড়ে আছে, আর আমরা দুটো লোক গিয়ে শৈশব ভুঁড়ি গাড়ি বাড়ি নিয়ে গিয়ে পড়েছি। কাজে যাচ্ছিলাম আমাদের বাসায় জদারপুর, এই মদনা গোপালপুর কাজ যাচ্ছিলাম, তো আমরা এদিক থেকে যাচ্ছিলাম আর ওই বাসও পেছ থেকে এসে আমাদের আলম সাথে পেছ থেকে ধাক্কা মারি। রাস্তার কাজে যাচ্ছিলাম, গাড়িতে চলে গেল, আমরা আগে যাচ্ছি পিছন থেকে ওই পরিবহন গাড়ি এসে আমাদের ধাক্কা মারে। কোন গাড়ি আপনার কি বুঝতে পারছেন? গাড়িটার নাম বলতেছি ও আপনার তো কয়জন ছিলেন গাড়িতে? গাড়িতে কয়জন ছিলেন? 3 জন ছিলেন। আর মানে কি অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো? পরিবহন গাড়ি, তাই তো? কাজ করার উদ্দেশ্যে যাচ্ছিলাম একটা বাস। কি কাজ করেন? হ্যারিং এর কাজে রাস্তার, বুঝছেন? হ্যাঁ। তো আমাদের পিছিয়ে আসি ধাক্কা মেরে ফেলে দিয়েছে, আমাদের 8 জনের ক্ষতি হয়েছে, বুঝছেন? আগলা গাড়ি লঙ্কানে ফেলা দিচ্ছিল। যাচ্ছিলাম এই যে গোপালপুরে এই যে কাজে মেহেরপুরের দিকে, ওখানে বাসের আমি ছবি তুলে রাখছি। কি গাড়ি? হ্যাঁ, ও আচ্ছা, আপনার ছবি আছে না? তুলে রাখছি, বুঝছেন? তো সব দেখছেন যে গোল্ডেন লাইনের একটি গাড়ি, এই যে আমরা দেখতে আর পাচ্ছি। ড্রাইভার আমাদেরকে রেগি সাথে সাথে পালিয়ে গেছে গাড়ি থেকে বেড়ায়, বুঝছেন? গাড়ির ছবিটি তোলা আছে। 9 জনের মধ্যে আমি একটু সুস্থ আছি। দেখানোর চেষ্টা করব।